হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26 বেঙ্গলি থেকে অর্থাৎ বাংলা থেকে 3 নম্বর সেটের যতগুলো শর্ট কোশ্চিন আছে, পেজ হচ্ছে তোমার কত 5, 3 নম্বর সেট এবং পেজ নম্বর হচ্ছে 5, এর সমস্ত শর্ট কোশ্চিন অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমরা বিভাগ কয়ের কোশ্চিনগুলো দেখো। বিভাগ কয়ে বলেছে যে তখন ভাসি চোখের জলে। তখন ভাসি চোখের জলে, কে চোখের জলে ভেসেছিল? অ্যান্সার হবে কথক, অপশন ঘ। তখন ভাসি চোখের জলে, কে চোখের জলে ভেসেছিল? কথক। নেক্সট কোশ্চিন, যে দেবগণের মধ্যে যে শোভে অখণ্ডল, এখানে যাকে অখণ্ডল বলা হয়েছে তিনি হচ্ছেন ইন্দ্র। তারপরে বলছে যে ডক্টর মানুষ চৌধুরীর স্ত্রীর নাম কি? ডক্টর মানুষ চৌধুরীর স্ত্রীর নাম কি? অ্যান্সার হবে লীলাবতী, অপশন ক, লীলাবতী। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে পাখিরা গান গায়। পাখিরা গান গায় কবিতাটির তর্জমা করেছেন কে? পাখিরা গান গায় কবিতাটির তর্জমা করেছেন কে? অ্যান্সার হবে খ, বিষ্ণু দে। তারপরে নেক্সট, জয়রাম মুখোপাধ্যায় হাতিটি কত টাকায় কিনেছিলেন? জয়রাম মুখোপাধ্যায় হাতিটি কত টাকায় কিনেছিলেন? অ্যান্সার হবে 3000 টাকায়। জয়রাম মুখোপাধ্যায় হাতিটি 3000 টাকায় কিনেছিলেন। নেক্সট, দুর্গমগিরি ড্যাশ মরু, অ্যান্সার হবে কান্তার। দুর্গমগিরি কান্তার মরু, ঠিক আছে। নেক্সট বলছে কবি কাকে সদ্য যুবতী বলেছেন? কবি কাকে সদ্য যুবতী বলেছেন? অ্যান্সার হবে অপশন গ, ঝাঁসির রানীকে, ঠিক আছে। ঝাঁসির রানীকে কবি সদ্য যুবতী বলেছেন। তারপরে নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে অঘোর বাবু যে বিষয় পড়াতেন, অঘোর বাবু যে বিষয় পড়াতেন সেটা হবে অপশন গ, ইংরেজি। অঘোর বাবু যে বিষয় পড়াতেন সেটা হচ্ছে ইংরেজি বিষয় পড়াতেন। তারপরে নেক্সট, বাগেদের সভার সভাপতি হয়েছিলেন। বাগেদের সভার সভাপতি ছিলেন অপশন গ, খ, মহাদ্রংস্ট্রা। নেক্সট, বদনবাবুর ছেলে বিল্টুর বয়স। বদনবাবুর ছেলে বিল্টুর বয়স হচ্ছে 7 বছর। বদনবাবুর ছেলে বিল্টুর বয়স কত? সেটা হচ্ছে 7 বছর। নেক্সট, কর্তা প্রাধান্য পায় কোন বাচ্চে? কর্তা প্রাধান্য পায় কোন বাচ্চে? অ্যান্সার হবে কর্তৃবাচ্যে। নেক্সট, বহুপদের একপদীকরণকে বলে। বহুপদের একপদীকরণকে কি বলা হয়? অ্যান্সার হবে সমাস। বহুপদের একপদীকরণকে সমাস বলা হয়। নেক্সট 13 নম্বর কোশ্চিন দেখো। 13 নম্বর কোশ্চিন বলেছে যে রবিবারে সকালে বিষ্ণুর কাছে গান শিখিতে হইতো। রবিবারে সকালে বিষ্ণুর কাছে গান শিখিতে হইতো। রেখাঙ্কৃত পদটি কোন কারক? অ্যান্সার হবে অপশন ঘ, অধিকরণ কারক, ঠিক আছে। নেক্সট, অনুসর্গের আর এক নাম হলো, অনুসর্গের আর এক নাম হচ্ছে অপশন ঘ, কর্মপ্রবচনীয়। অনুসর্গের আর এক নাম হচ্ছে কর্মপ্রবচনীয়। নেক্সট কোশ্চিন, যে সমাসে প্রত্যেকটি সমস্যামান পদের অর্থ প্রধানভাবে বোঝা যায়। যে সমাসে প্রত্যেকটি সমস্যামান পদের অর্থ প্রধানভাবে বোঝা যায় সেটা হচ্ছে অ্যান্সার অপশন ক, দ্বন্দ্ব সমাস। 16 নম্বর, বইটা আনো অর্থগতভাবে বাক্যটি কোন জাতীয়? বইটা আনো অর্থগতভাবে বাক্যটি কোন জাতীয়? অ্যান্সার হবে অনুজ্ঞাসূচক বাক্য। তারপরে নেক্সট 17 নম্বর, যে এগুলির মধ্যে কোনটি বাক্য গঠনের শর্ত নয়? এগুলির মধ্যে যেটা বাক্য গঠনের শর্ত নয় সেটা হচ্ছে বিন্যাস। নিচে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে যেটা বাক্য গঠনের শর্ত নয় সেটা হচ্ছে বিন্যাস। ওকে, এবার আসি আমরা কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি নিচে আসি, নিচে আমার পিডিএফ করা আছে, সেখান থেকে আমি তোমাদের অ্যান্সারগুলো বলছি, ঠিক আছে। সবটা শর্ট কোশ্চেন, গ্রামার থেকে সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সার কিন্তু বলবো। আর তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ঠিক আছে। তো প্রথমে বলছে যে কোনো 3টির প্রশ্ন উত্তর দাও। 2.1 দাগের বলছে যে কোনো তোমার 3টি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে যে 80 অলক্ষে দাঁড়ায়েছে তারা। 80 অলক্ষে দাঁড়ায়েছে তারা, কাদের দাঁড়ানোর কথা বলা হয়েছে? ঠিক আছে, তো অ্যান্সার হবে যে কবি সত্যেন্দ্রনাথ দত্তের ঝাঁসির রানী কবিতায় অলক্ষে এসে দাঁড়ানোর মাধ্যমে সেই সব বীর শহীদের কথা বলা হয়েছে যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। ওকে, তারপরে 2 নম্বর কোশ্চিন বুঝে কন্যারে দেখিয়া বীর হইল পাগল। কন্যারে দেখিয়া বীর হইল পাগল, এখানে কন্যাকে, যে সৈয়দ
আলওয়ালের পদ্মাবতী কাব্যগ্রন্থে এখানে কন্যা বলতে সিংহল রাজকন্যা পদ্মাবতীকে বোঝানো হয়েছে। এখানে কন্যা বলতে সিংহল রাজকন্যা পদ্মাবতীকে বোঝানো হয়েছে। 3 নম্বর কোশ্চিন দেখো, 3 নম্বর কোশ্চিন বলেছে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, কোথা থেকে নেওয়া হয়েছে? চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার হবে উদ্দেশ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। নেক্সট 4 নম্বর কোশ্চিন, যে বিপ্লবী দল লুটে নিয়েছিল, বিপ্লবী দল কি লুটে নিয়েছিল? বিপ্লবী দল লুটে নিয়েছিল, বিপ্লবী দল কি লুটে নিয়েছিল? অ্যান্সার হবে মাখনলাল চতুর্বেদীর পাখিরা গান গায় কবিতার বিপ্লবী দল বা মুক্তিকামী মানুষেরা গোলন্দাজ বাহিনীর অস্ত্রাগার বা গোলাবারুদ লুটে নিয়েছিল। তারপরে 2.2 এর কোশ্চেন দেখো, বলছে এখানেও যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। কি বলেছে? যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে যে বাঘেদের মহাসভা কোথায় সমবেত হয়েছিল? বাঘেদের মহাসভা কোথায় সমবেত হয়েছিল? অ্যান্সার হবে মনোজ বসুর বাঘ গল্পে বাঘেদের মহাসভা সুন্দরবনের গহন অরণ্যের এক নির্জন স্থানে সমবেত হয়েছিল। তারপরে নেক্সট 2.2 এর 2 দাগের কোশ্চেন হচ্ছে ক্যাম্পবেল মেডিকেল স্কুলের ছাত্রের কাছে লেখকরা কি শিখতে আরম্ভ করেছিলেন? ক্যাম্পবেল হবে, হ্যাঁ, ক্যাম্পবেল এখানে তোমার পরের জায়গায় ব হবে বা পটা বাদ দিয়ে দিবে, ঠিক আছে? যে ক্যাম্পবেল মেডিকেল স্কুলের ছাত্রের কাছে লেখকরা কি শিখতে আরম্ভ করেছে? অ্যান্সার হবে খোকাবাবুর প্রত্যাবর্তন বা সমসাময়িক পাঠ্য অনুযায়ী লেখকরা ওই ছাত্রের কাছে মানবদেহের হাড়ের পরিচয় এবং প্রাথমিক চিকিৎসা বা ব্যবচ্ছেদ বিদ্যা শিখতে আরম্ভ করেছিলেন, ঠিক আছে? নেক্সট কোশ্চিন দেখো, বলেছে যে জয়রাম মুখোপাধ্যায়ের অধিবাসী কোন জেলায় ছিল? জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোন জেলায় ছিল? অ্যান্সার হবে জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। নেক্সট কোশ্চিন, যে সীতারামের চোখের চিকিৎসার জন্য জয়ধর কত টাকা মানি অর্ডার করেছিলেন? সীতারামের চোখের চিকিৎসার জন্য জয়ধর কত টাকা মানি অর্ডার করেছিল? অ্যান্সার হবে সীতারামের চোখের চিকিৎসার জন্য জয়ধর 500 টাকা মানি অর্ডার করেছিল। কত টাকা? 500 টাকা মানি অর্ডার করেছিল। নেক্সট এবার 2.3 এখানে বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে লেখকদের নানা বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য কার বিশেষ উৎসাহ ছিল? অ্যান্সার হবে লেখকদের নানা বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য তাদের বড়দার অর্থাৎ গৃহশিক্ষক বিশেষ উৎসাহ ছিল। নেক্সট 2 নম্বর কোশ্চিন, যে জয়রাম মুখোপাধ্যায় কার কাছ থেকে হাতি কিনেছিলেন? অ্যান্সার হবে জয়রাম মুখোপাধ্যায় বর্মার এক বিখ্যাত ফান্ডি বা মাহুতের কাছ থেকে হাতি কিনেছিলেন। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চিন, যে একটা পাহাড় দেখো, একটা নদী একটা সমুদ্র সেই যথেষ্ট কে বলেছিলেন? যে এই উক্তিটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বা সংশ্লিষ্ট পাঠ্য অনুসারে লেখক বা গল্পের কোনো এক জ্ঞানবৃদ্ধ চরিত্র বলেছিলেন। 4 নম্বর বলছে মিঠাওয়ালা গল্পে মিঠাওয়ালার নাম কি? মিঠাওয়ালার নাম ছিল বিজয়। কি বলতো? বিজয় ছিল, ঠিক আছে? নেক্সট এবার আমরা ব্যাকরণ থেকে সমস্ত কোশ্চেন অ্যান্সার বলবো। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো প্রথম কোশ্চেন বলেছে, দেখো এখানে প্রথম কোশ্চেন বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। সরি, এটা ব্যাকরণ থেকে না, নেক্সট দাগে কিন্তু ব্যাকরণ আছে। যে বীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেছেন, অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেছেন? অ্যান্সার হবে যে আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন, যে আমার কাছেও তোর লজ্জা উদ্ধৃত বংশের বক্তাকে? উদ্ধৃত বংশের বক্তা হলেন বনফুলের নিম গাছ গল্পের নিম গাছটি অথবা সংশ্লিষ্ট পাঠ্য অনুসারে মা জননী, ঠিক আছে? নেক্সট, বীক্ষণ নাটকটি কোন সময়ে শুরু হয়েছে? তো অজিত গঙ্গোপাধ্যায়ের বীক্ষণ নাটকটি সন্ধ্যার সময় শুরু হয়েছে।
অর্থাৎ নাটকের শুরুতে সন্ধ্যার আবছা অন্ধকার বর্ণনা পাওয়া যায়। ব্যাকরণ বিষয়ক উত্তর দেখো, যে প্রথম কোশ্চেন কি আছে, আপনার আপনার কখন আসা হয়েছে, আপনার কখন আসা হয়েছে বাক্যটিতে কর্তৃবাচ্য রূপান্তর করো, বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করো। অ্যান্সার হবে আপনি কখন এসেছেন। অ্যান্সার কি হবে, আপনি কখন এসেছেন। নেক্সট কোশ্চেন, যে যৌগিক বাক্য কাকে বলে উদাহরণ দাও। যৌগিক বাক্য কাকে বলে উদাহরণ দাও, যে দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য যখন কোনো সংযোজক অব্যয় অথবা এবং ও আর কিন্তু অথবা ইত্যাদি দিয়ে যুক্ত হয় একটি পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলা হয়। যেমন উদাহরণ যদি বলি যে তিনি দরিদ্র কিন্তু সৎ, তিনি দরিদ্র কিন্তু সৎ, এটা হচ্ছে একটা জটিল বাক্য। তারপরে নেক্সট কোশ্চেন, অধিকরণ কারক কাকে বলে উদাহরণ দাও। অধিকরণ কারক কাকে বলে উদাহরণ দাও, যে ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলা হয়। ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলা হয়। অ্যান্সার হবে আমরা স্কুলে পড়ি, এখানে স্কুল কিন্তু একটা অধিকরণ কারক। নেক্সট কোশ্চেন, ব্যাস বাক্য কাকে বলা হয় উদাহরণ দাও। উদাহরণ দাও ব্যাস বাক্য কাকে বলে। অ্যান্সার হবে যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ দিয়ে সমাসের অর্থ ব্যাখ্যা করা হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ দিয়ে সমাসের অর্থ ব্যাখ্যা করা হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। নেক্সট কোশ্চিন, যে পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী কারক ও বিভক্তি নির্ণয় করো। অ্যান্সার হবে অধিকরণ কারকে এ বিভক্তি। পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী এটা হচ্ছে অধিকরণ কারকে এ বিভক্তি। ঠিক আছে। নেক্সট কোশ্চিন, সমাস নির্ণয় করো। সমাস নির্ণয় করতে বলেছে, অ্যান্সার সমাস নির্ণয় করো। রথ দেখা, উত্তর হবে রথকে দেখা, এটা হচ্ছে তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ। ঠিক আছে, দ্বিতীয় তৎপুরুষ, তৎপুরুষ সমাস। রথকে দেখা কী হবে, দ্বিতীয় তৎপুরুষ সমাস। একটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ দাও, একটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ দাও। অ্যান্সার হবে শাঁখ বাজে, এখানে শাঁখ কর্ম হওয়া সত্ত্বেও কর্তার মতো আচরণ করছে। নেক্সট, নিরপেক্ষ কর্তা বলতে কী বোঝো উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তা বলতে কী বোঝো উদাহরণ দাও। একটি বাক্যের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি আলাদা হয় তবে অসমাপিক ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। যেমন সূর্য উঠলে অন্ধকার দূর হয়, সূর্য উঠলে অন্ধকার দূর, এখানে সূর্য নিরপেক্ষ কর্তা। নেক্সট কোশ্চিন, এবং এই আচ্ছা নিরপেক্ষ কর্তা তো বললাম। নেক্সট কোশ্চিন হচ্ছে 9 নম্বর, এবং এটাই হচ্ছে এই ভিডিও লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে। তো এখানে কোশ্চিন আছে যে জয়রাম মুখোপাধ্যায়কে সকলেই চেনেন, জয়রাম মুখোপাধ্যায়কে সকলেই চেনেন, বাক্যের রূপান্তর করো না বাচকে। ঠিক আছে। অ্যান্সার হবে জয়রাম মুখোপাধ্যায় কারোর অচেনা নন, জয়রাম মুখোপাধ্যায় কারোরই অচেনা নন। অথবা এটা লিখতে পারো যে জয়রাম মুখোপাধ্যায়কে না চিনে কেউ নেই, না চিনে কেউ নেই। এইগুলো আমাদের বাংলার 3 নম্বর সেটের অর্থাৎ 5 নম্বর পেজের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে। শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।